হওয়ার ভয়, এই ভয়টা অনেকের হয়তো ছোটোবেলা থেকে তৈরি হয় এবং ছোটোবেলা থেকেই সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায়। আবার অনেকের হয়তো আস্তে আস্তে বড় হতে হতে এই ভয়টা কাজ করা শুরু করে দেয়। আর এই ভয়টা আসে কোথা থেকে? প্রথমত আসে ফ্যামিলি থেকে, তারপর সোসাইটি থেকে, অথবা ফ্রেন্ড সার্কেল থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, না জানি আরও কত মাধ্যম আছে যেখান থেকে আস্তে আস্তে এই ভয়টা গ্রাস করতে থাকে আমাদেরকে। বারবার কোনো কিছু শুরু করবার আগে আমাদের মনে করিয়ে দেয় সেই ফেলিয়ারের কথা। তার কারণ অলরেডি এতগুলো মাধ্যমের দ্বারা সেই ভয়টা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায়। কখনো আমরা শুনেছি তোর দ্বারা এটা হবে না, কখনো বা কেউ বলেছে আরে এটা কি সম্ভব, অথবা কেউ হয়তো বলেছে তুই এটা ছেড়ে অন্য কিছু কর কারণ এটা তোর জন্য নয়, অথবা কেউ বলেছে তুই পারবি না। আবার কেউ হয়তো কিছুই বলেনি কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি সে কি বলতে চায়। হ্যালো, আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। এই ফিয়ার অফ ফেলিয়ার আপনার মধ্যেও কি এটা কাজ করছে? তাহলে ভিডিওটা দেখুন। আশা করি আজকের পর থেকে এই ভয়টা একদম চলে যাবে আপনার জীবন থেকে। ফেল হওয়ার ভয়, আর এই ভয়টা এমনভাবে চেপে বসে আমাদের জীবনে, এর এত মারাত্মক প্রভাব পড়ে জীবনে যে কোনো কিছু শুরু করবার আগে কি করে? স্টপ করে দেয়। অর্থাৎ সে যাই কিছু শুরু করা হোক না কেন, বিজনেস থেকে শুরু করে যে কোনো জিনিস, তার আগেই কি করে? এই যে ফিয়ার অফ ফেলিয়ার স্টপ করে দেয় জীবনের যে কোনো জায়গায়। আর এর থেকে বেরোনোর প্রথম স্টেপই কি? প্রথম স্টেপ হচ্ছে ওভারকাম করা, অর্থাৎ এই ভয় থেকে নিজেকে বার করা। আর তুমি তখনই এই ভয় থেকে বেরোতে পারবে যখন তুমি ভাববে যে হ্যাঁ আমি এই ভয় থেকে বেরোতে চাই। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি বা আমাদের এডুকেশন সিস্টেমই এমন যে আমরা জেনেছি ফেলিয়ার হওয়া অর্থাৎ ফেল করা একটা ভীষণ বাজে ব্যাপার। কিন্তু আমি আজ বলবো, যদি তুমি ফেল না করো তাহলে অ্যাকচুয়ালি তুমি যেখানে রিচ করতে চাইছো সেখানে কোনো দিনও পৌঁছাতে পারবে না। ধরো আমার এক্সাম্পল, আজকে এই যে আমি ভিডিও তৈরি করছি, কিন্তু ভেবে দেখো তো যখন আমার ফার্স্ট ভিডিও ছিল আমার কি ভয় লাগেনি? আমি কি বারবার ভয় পাইনি? কিন্তু তাও আমি করেছি এবং নেক্সট বলার পরও আমি কিন্তু আলটিমেট ভিডিওটা বানিয়েছি এবং ভিডিওটা আপলোড করেছি। তার কারণ আমি সেলফ ডাউট থেকে বের হতে পেরেছিলাম। আমার মনে হয় ফিয়ার অফ ফেলিয়ার এই জন্যও কাজ করে যদি সেলফ ডাউট রাখো নিজের মধ্যে। তাই আজ আমি তোমাদের বলবো, হোয়াট এভার ইউ থিঙ্কিং, এগুলো সত্যি নয়, এগুলো জাস্ট একটা ভাবনা, ভয় পাওয়ার। জাস্ট কোনো কাজ শুরু করবার আগে একটা ভয় যেটা বারবার আসতে থাকে মনের ভেতরে। আমরা নিজেরাই নিজেদের ভেতরে একটা প্রতিরোধ তৈরি করি যে আমি পারবো না। এগুলো জাস্ট আমাদের ভাবনা, আর এই একই ভাবনা আমরা বারবার ভাবতে থাকি এবং আমরা জানি না যে আমাদের এই যে ভয়, এই ভয়কেই তো আমরা বারবার সেলিব্রেট করছি, তাই নয় কি? প্রতিদিন একই কথা বলছি, প্রতিদিন একই কথা ভাবছি, বারবার বলছি, নিজেকে বলছি, অন্যকে বলছি, ভেবে বলছি, না ভেবে বলছি। তাহলে এই যে ভয় পাওয়া, এই যে ফেল হওয়ার ভয় পাওয়া, এখান থেকে বেরিয়ে আসার জন্য অ্যাকশন কি হতে পারে? হ্যাঁ, অ্যাকশন ওটাই হতে পারে যেটা আমি এখন শেয়ার করছি। আমি জাস্ট জানতে চাই তোমার জীবনে যখন তুমি ফেল হয়েছিলে তার থেকে তুমি কি শিখেছিলে এবং তোমার মধ্যে কি নিউ চেঞ্জ হয়েছিল, কি লার্নিং তুমি নিয়েছিলে সেই ফেলিয়ার থেকে বা সেই ঘটনা থেকে। যখন তুমি এটা বুঝতে শুরু করবে ফেলিয়ার থেকে জাস্ট শেখা যায়,
যাতে ইন ফিউচার ওই একই জিনিস আমরা না করি বা না ঘটাই। আর যখনই তুমি এটা রিয়েলাইজ করবে, তুমি এরকমভাবে ভাবতে শুরু করবে, সাডেনলি দেখবে যত নেগেটিভ অ্যাটাচমেন্ট ছিল তোমার ফেলিয়ার নিয়ে হঠাৎ করে সব চলে যাবে তোমার জীবন থেকে। তাই ফেলকে সেলিব্রেট করুন, তার কারণ এই ফেলিয়ারই যে আপনাকে শিখিয়ে দিচ্ছে আগামী দিনে অ্যাকচুয়ালি আপনার কি করা উচিত। তাই ফেলিয়ার থেকে শিখুন, এই ফেলিয়ারই আপনাকে নেক্সট স্টেপ যেতে হেল্প করে। তার কারণ আপনি অলরেডি জেনে যান যে কোন জায়গাটা আমার ঠিক করা উচিত। তাই ফেলিয়ারকে ভয় নয়, ফেলিয়ারকে ফেস করুন এবং ফোকাস রাখুন অ্যাকচুয়ালি এই ফেলিয়ার আমাকে কি শিখিয়ে গেল জীবনে। এমন কেউ আছে, আপনার কি জানা আছে যে জীবনে সাকসেস হয়েছে কিন্তু ফেল হয়নি? আমরা ছোটবেলা থেকে অনেক গল্প পড়েছি বা অনেক কিছু জেনেছি। জাস্ট একটা কমন এক্সাম্পল, থমাস এডিসন, যে বাল্বের তলায় আমরা বসে আছি, যে আলো আমাদের জীবনকে আলোকিত করেছে, সেই বাল্বটা তৈরি হওয়ার আগে ভাবুন তো কতবার উনি ফেল করেছিলেন। বাট উনি বলেছিলেন যে আমি এটাকে ফেলিওর নয়, এটাকে আমি আমার এক্সপিরিয়েন্স হিসাবে নিয়েছি। এবং তাই 1000 বারের ওপর ফেল করেও তিনি কিন্তু আলটিমেট কি হয়েছিলেন, সফল হয়েছিলেন। তাই ফেল হওয়া মানে কুইট করা নয়, ফেল হওয়া মানে সেখান থেকে শেখা, সেই এক্সপিরিয়েন্সটাকে নেওয়া, এবং যখন আপনি কোনো নতুন কিছু শুরু করছেন বা আপনার জীবনে আপনি কোনো নেক্সট লেভেলে যেতে চাইছেন, সেটা যাওয়ার আগে যেই জায়গাটায় আপনি এর আগে আপনাকে বাধা দিয়েছিল, সেই জায়গাটাকে মনে রেখে আগামী দিনের পথটা কিভাবে তৈরি করবেন, অর্থাৎ আপনার রোড ম্যাপটা আপনি আরও ভালোভাবে তৈরি করতে পারবেন। তাই আজ থেকে ফেল হওয়ার ভয় নয়, আজ থেকে আপনি জানেন আপনি পারেন, আর একদম আপনিই পারেন, এই কথাটা জানবেন। সেই মতো জীবনে যা যা চান সেটাকে অ্যাচিভ করবার জন্য অনবরত কাজ করে যান। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গড ব্লেস। আর যদি ভিডিও ভালো লাগছে আর এখনও অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে। আর যদি জীবনের কোনো জায়গায় কোনো ডাউট আসছে, কোনো ক্লিয়ারিটি চান, তাহলে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাবেন, আমি আছি। থ্যাংক ইউ।